আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার শেষে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৯৬৭ জন। ২৯৮ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৩০৫ জন। বুধবার ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। মঙ্গলবার ২০ জানুয়ারি দিবাগত মধ্যরাতে এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক। গত সোমবার ও মঙ্গলবার ২৯৮ আসনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এসব প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বুধবার প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার ২২ জানুয়ারি থেকে প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন। সাধারণত নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার শুরু করেন প্রার্থী ও তাদের সমর্থকরা। তবে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ৩ সপ্তাহের বেশি সময় প্রচারের সুযোগ নেই। বুধবার প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার করলে ৩ সপ্তাহের বেশি সময় প্রচার চালানো হয়ে যায়। সেজন্য তফসিল ঘোষণার সময় সিএসি এএমএম নাসির উদ্দিন বলেছেন ২২ জানুয়ারি থেকে প্রচার শুরু হবে। রুহুল আমিন জানান ২৯৮ আসনে সরে দাঁড়িয়েছে ৩০৫ জন। আর প্রত্যাহার শেষে ১,৯৬৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকল। আইনি জটিলতায় পাবনা ১ ও পাবনা ২ আসনে প্রার্থী চূড়ান্ত হবে পরে। ফলে ৩০০ আসনে প্রার্থী আরও বাড়বে।